আলহামদুলিল্লাহ, আমাদের যদি কিছু না থাকে, আমাদের কিছু নাই, দুনিয়াতে আমরা কোনো কিছুই পেলাম না, কিন্তু একটা জিনিস আমি বলতে পারবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমার পড়ার সৌভাগ্য হয়েছে। আমাদের রাসূলের হাদিস মুখস্থ করার সুযোগ হয়েছে, রাসূলের হাদিসগুলির তর্জমা করার সুযোগ হয়েছে, রাসূলের হাদিসগুলির ব্যাখ্যা করার সুযোগ হয়েছে। সুতরাং আমার জীবন ধন্য হয়েছে। ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি বলেছেন, মান উতিয়া বিহাজ্জিম মিন কিতাবিল্লাহি তাআলা, যাকে আল্লাহ তাআলার এলেম থেকে কোনো এলেম দেওয়া হয়েছে, কোরআনের এলেম দেওয়া হয়েছে, হাদিসের এলেম দেওয়া হয়েছে, সে যেন নিজেকে তুচ্ছ মনে না করে। কি মনে না করে? তুচ্ছ মনে না করে। আমাদের ছাত্রীরা অনেক সময় হীনমন্যতায় ভুগে। এরা মনে করে যে আমি শিখেছি, এটার স্বীকৃতি কম, এটার মূল্যায়ন কম, আমি সায়েন্স পড়ি নাই, আমি ওইটা পড়ি নাই, ইঞ্জিনিয়ারিং পড়ি নাই, আমি এটা পড়ি নাই। না না না, তুমি উলুমে হাদিস পড়েছ, উলুমুল কোরআন পড়েছ, তুমি উলুমুল হাদিস ওহী পড়েছ, যে ওহীর জ্ঞান সব জ্ঞানের ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আগে বলবো, আগে তুচ্ছ, নিজের মূল্য নিজে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা অনেক বড় ইহসান, অনেক বড় দয়া, যে আপনি আমাকে এই উলুমে হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী, নবীজির কর্ম, নবীজির বয়ান, বক্তৃতা, যেগুলাকে হাদিস বলে, এগুলা এবং আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব কুরআনুল কারীম পড়ানোর তৌফিক পেয়েছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। শুরুতে আমি অত্যন্ত শ্রদ্ধা ভরে এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ চেয়ে স্মরণ করছি, বিশেষ করে দারাজাত আল্লাহ তাআলা আখিরাতে যেন বৃদ্ধি করে দেন মাওলানা হাবিবুল্লাহ আনসারী সাহেব দামাত বরকাতুল আলিয়া এবং তার সুযোগ্য সন্তান নুরুল হুদা আনসারী সাহেব, যার জেরে নিগরানিতে এই মাদ্রাসা চলছে। আল্লাহ তাআলা দিন বদিন তারাক্কি, উন্নতি দান করেন। আল্লাহ তাআলা ইলম ও আমলের মার্কাজ বানায়া দেন। এবছর যারা ফারেক হইতেছে এবং ভবিষ্যতে যারা ফারেক হবে, সকলকে আল্লাহ দ্বীনের খাদেম বানায়া দেন। সবাই বলে আমিন। আমার সামনে উপস্থিত আছেন অত্র অঞ্চলের সম্মানিত একজন আলেম মুহতারাম আল্লামা শামসুদ্দোহাত সাহেব, হুজুরও কথা বলেছেন। আজকে আমারও একটু সুযোগ হয়েছে কথা বলার, নসিহত করার। নসিহতের অর্থ হলো গিয়া কল্যাণ কামনা করা। তো যিনি নসিহত করবেন, বেশক অবশ্যই তিনি ছাত্রীদের কল্যাণ কামনা করবেন। এটা খুবই একটা লাজেম বিষয়। আরও কিছু বিষয় প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে হয়। বর্তমানে ইরান একটি মুসলিম দেশ, যদিও শিয়া মোতাবেক চলছে, শিয়া মতাদর্শ অনুযায়ী। ইহুদি গুপ্তচর মোসাদ এবং খ্রিস্টানদের আমেরিকার সিআই গুপ্তচরের মাধ্যমে একটা মুসলিম দেশের লুটতরাজ, দাঙ্গা হাঙ্গামা শুরু হয়েছে। এই আমেরিকার গুপ্তচরেরা আর মোসাদের গুপ্তচরেরা, এরা সবচেয়ে বেশি তাদের লুকমা বানাইছে মহিলাদেরকে। ইরানে মুসলিম জনসাধারণকে একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে যখন ইহুদি চরেরা, খ্রিস্টান আমেরিকার চরেরা দাঙ্গা লাগায়া দিল, এখন মহিলাদেরকে নামায়া দিছে, মহিলারা তোমরা বুরকা খুলে ফেলো, স্বামীর কথা মানব না, ভাঙ্গা করে থাকব না। মহিলারা বুরকা খুলে খুলে আগুনে পুড়িয়ে ফেলতেছে,
প্রকাশ্য মদ পান করতেছে, প্রকাশ্য সিগারেট খাচ্ছে। ইরানের এই অবস্থা দেখে আমার দাজ্জালের অবস্থাটা বুঝে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইরশাদ করেছেন যে দাজ্জাল যখন আসবে মানুষকে ফিতনায় ফেলাবে, দাজ্জালের অনুসারী হবে ইহুদিরা, খ্রিস্টানরা, দাজ্জালের প্রথম লুকমার গ্রাস হবে মহিলারা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল যখন আসবে, দাজ্জাল যখন বিভিন্ন ধরনের সেমিনার, নাচ গান, অশ্লীলতা, বিভিন্ন ধরনের এই জান্নাত জাহান্নামের কথা বলে মানুষকে লৌকিকতা আর কৃত্রিম অনেক কিছু দিয়ে আকৃষ্ট করার চেষ্টা করবে, তখন দাজ্জালের গ্রাসে পরিণত হবে মহিলারা। মহিলারা ঘর থেকে বের হয়ে যাবে, স্বামীকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, মাতা পিতা আইসা ফিরাইলে মাতা পিতাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, তোমাদের কথা শুনবো না, এটাই হলো আমার আসল জিন্দেগি, নাচ কারুঙ্গা, নাচবো গাইবো অশ্লীলতা করব, এটাই হলো জীবনের আসল মাকসাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তখন তোমাদের স্ত্রীকে যদি দাজ্জালের ফিতনায়, দাজ্জালের আকর্ষণে বের হয়ে যায়, তাদেরকে খাটের পায়ার সাথে রশি দিয়ে বেঁধে রাখো। রাসূলের ইরশাদ আমাদের মনে আসে, আমরা রাসূলের হাদিস এখন বুঝতে পারি রাসূল কেন মহিলাদেরকে খাটের পায়ের সাথে বেঁধে রাখার কথা বলেছেন। দাজ্জাল যখন আসবে, দাজ্জালের আকর্ষণে, দাজ্জালের বাঁশি বাজনায়, গান নেত্রীর সাথে, দাজ্জালের সাথে নাচার জন্য যখন মহিলারা বের হয়ে যাবে, মহিলাদেরকে ঘরে আটকায় রাখতে পারবে না, স্বামী পারবে না, পিতা পারবে না, ভাই পারবে না, চাচা পারবে না, অভিভাবকরা পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় মহিলারা যদি দাজ্জালের ফিতনায় বের হয়ে যায় তাহলে তাদেরকে খাটের পায়ার সাথে হইলেও বেঁধে রাখো। আমরা তো মনে করি এই ইসলামী শিক্ষার মাধ্যমে খাটের পায়ার সাথে মেয়েদেরকে বেঁধে রাখার কোনো প্রয়োজন নাই। যদি সঠিক ইলমে নববী, জুহুদ ও তাকওয়া কারো ভিতরে আমরা দিয়ে দিতে পারি, আলেমদের নসিহতের মাধ্যমে বুখারী পড়ে, মুসলিম পড়ে, আবু দাউদ পড়ে, তিরমিজি পড়ে, কোরআন পড়ে, তাফসীর পড়ে, যদি একটা মেয়ে আল্লাহওয়ালা হয়ে যায়, বুজুর্গ হয়ে যায়, তাহলে এই মেয়েটা হয়ে যাবে মা ফাতেমাতুজ জোহরা, এই মেয়ে হয়ে যাবে খাদিজাতুল কুবরা, এই মেয়ে হয়ে যাবে হযরতে আয়েশা সিদ্দিকা, এই মেয়ে হয়ে যাবে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে আপনারা বুখারী পড়া যাইতেছেন, মুসলিম পড়তেছেন, আবু দাউদ পড়তেছেন, কত বড় সৌভাগ্য আমাদের যে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মেয়ে থেকে আল্লাহ বাছাই করে আপনি আমাকে মাদ্রাসায় পড়ার তৌফিক দিয়েছেন। মাদ্রাসার শুরু থেকে কত মেয়ে ঝরে যায়, স্কুলে চলে যায়, কলেজে চলে যায়, অনেকের আগেই বিয়ে হয়ে যায়। আল্লাহ আপনাদেরকে এই সৌভাগ্যটা দিয়েছেন, দাওরা পর্যন্ত সর্বোচ্চ হাদিসের কিতাব পড়তে পেরেছেন, তাফসীরের কিতাব পড়তে পেরেছেন। আমি আপনাদের সামনে কি নসিহত করব? আপনারা তো আমি মনে করি একটা ছাত্র, একটা স্টুডেন্ট যদি দাওরা পর্যন্ত লেখাপড়া করে, সে হাদিসের জাখেরা নিয়া, হাদিসের ভান্ডার নিয়ে ফিরত যাবে বাড়িতে, সে এলেমের সাগর হয়ে বাড়িতে ফিরে যাবে। তারপরেও অনেক গুরুত্ব কম থাকার কারণে, অনেক সময় আমাদেরও নাকামির কারণে, এলেম আমলের কম থাকার কারণে, চর্চা কম হওয়ার কারণে, জুহুদ ও তাকওয়া কম থাকার কারণে, সবচেয়ে বড় কথা হলো নসিহত করলে মুমিনের উপকারে আসে। এই জন্য কিছু কথা বলতে হয়। আপনারা যারা ফারেক হয়ে যাইতেছেন, আপনাদের আদর্শ হবে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত দান করতেন, কিতাব মুসলিম শরীফের হাদিসে ওই দিন আমি পড়াইছি যে দান করতে 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 হযরতে আয়েশা খাদেমারা বলেন
আয়েশা সব টাকা পয়সা হাদিয়া আসছিল হাজার হাজার দিনার, সব দিতে দিতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাগরিবের টাইম হয়ে গেছে, সব টাকা দিয়ে দিছেন, একটা টাকাও নাই। খাদিমা কইতাছে, হে আয়েশা সিদ্দিকা আম্মাজান, আপনার কি স্মরণ নাই আজকে আপনি রোজা? যদি একটা দিনার রাখতেন, এই দিনার দ্বারা আপনার রুটি বা কিছু হালুয়া বাজার থেকে কিনে আইন না আপনার জন্য কি করতাম, ইফতারির ব্যবস্থা করতাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার তো স্মরণ ছিল না, আমার যে ইফতারি করতে হবে কিছু টাকা, এক দিনার এক দিরহাম রেখে দেওয়ার প্রয়োজন ছিল, আমি তো রাখি নাই, সব তো দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতটুকু দানশীল ছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতটুকু বড় আলেম ছিলেন। মুহাদ্দিসিনগণ বলেছেন, মুফাসসিরিনগণ বলেছেন, তোমরা শুনেছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন অর্ধেক হযরতে আয়েশা সিদ্দিকার দ্বারা প্রচার হয়েছে। রাসূলের দ্বীন অর্ধেক একজন মহিলা আয়েশা সিদ্দিকার দ্বারা এই দুনিয়াতে প্রচার লাভ করেছে। কেমনে আয়েশা সিদ্দিকারে দিয়া প্রচারিত হলো? মুহাদ্দিসিনগণ বলেছেন, সমাজের দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ হলো পুরুষ, আর এক শ্রেণীর মানুষ হলো মহিলা। মহিলা সংক্রান্ত মাসায়েল, মহিলা সংক্রান্ত হাদিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 95 ভাগ বর্ণনা করছেন। বুঝো, 95 ভাগ হাদিস মহিলা সংক্রান্ত হাদিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। এই জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, এই জন্য সমাজের মানুষ যেহেতু দুই শ্রেণীতে বিভক্ত, এক শ্রেণীর হলো মহিলা আর এক শ্রেণী হলো পুরুষ। এই জন্য মহিলা সংক্রান্ত মাসাইল হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন বেশি, আকসার 90 ভাগ। এই জন্য মুহাদ্দিসিনগণ লিখেছেন হযরত আয়েশা সিদ্দিকার দ্বারা আল্লাহ তাআলা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন অর্ধেক প্রচার করেছেন। এই জন্য আমি বলবো, তুমি আয়েশা সিদ্দিকা যে সকল হাদিস মুখস্থ করেছিলেন, জেনেছিলেন, হযরতে আবু হুরায়রার যত হাদিস, হযরতে আবু বকরের যত হাদিস নবী থেকে সংগ্রহ করেছেন, হযরতে ওমরে ফারুক এর যত হাদিস, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরতে আলী, হযরতে জাবের, যারা আকসার ও বেশতর হাদিস বর্ণনা করেছেন, সব মুহাদ্দিসিন মুফাসসিরিন ফুকাহা একরাম যত সাহাবী আছে, সবার হাদিস নবী থেকে যত হাদিস আছে সব হাদিসের ভান্ডারে আমরা সাঁতার কেটেছি। যে কথাটা বলতেছিলাম যে আমি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেছিলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন আমাদের মডেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন আমাদের আদর্শ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলেন, বুখারী আউয়ালের মধ্যে আসছে, নিমান নিসাউ নিসাউ কুরাইশ, কুরাইশ বংশের মহিলারা কতই না উত্তম। লাম ইয়ামনাহুন্না হায়াউহুন্না আইয়াতাফাক্কাহনা ফিদ্দীন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যারা এলেম শিক্ষার জন্য তার কাছে এসেছিল, নবীর কাছে কোনো মাসআলা জিজ্ঞাসা করার জন্য এসেছিল, নবীজিকে সরাসরি প্রশ্ন করেছে, অথবা আয়েশা সিদ্দিকার মাধ্যমে কোনো প্রশ্ন করিয়েছে, কোনো মেইলি মাসআলা লজ্জাস্কর বিষয় হইলে আয়েশারে দিয়া নবীরে জিজ্ঞাসা করছে, অথবা কোনো মাসআলা বিষয় হলে কুরাইশের মহিলারা, আনসারের মহিলারা আয়েশা সিদ্দিকার হুজরায় গিয়া, পর্দার আড়ালে গিয়া নবী থেকে সরাসরি প্রশ্ন করে এলেম শিখেছে। সুবহানাল্লাহ। এগুলি আপনারা জানেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরাইশ বংশের ওই সকল মহিলাদের জন্য দোয়া করেছেন এবং প্রশংসা করে বলেছেন, নিয়মান নিসাউ নিসাউ কুরাইশ নিসাউল আনসার, আনসারদের মহিলারা কতই না উত্তম। লাম ইয়ামনাহুন্না
তাদেরকে বাধা দিতে পারিনি। হায়া উন্না, তাদের লজ্জা ঘরে আটকায় রাখতে পারিনি। তারা আয়েশা নবীজি থেকে প্রশ্ন করে সরাসরি ইলম শিক্ষা করেছেন। আপনারা বুখারী আউয়াল কিতাবুল ইলমের মধ্যে পড়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের শুরুতে মহিলারাও আয়েশা পুরুষদের সাথে বসতো, বৈশা ইলম শিখত। যখন পর্দার বিধান নাজিল হলো, পর্দার বিষয় কড়াকড়ি করা হলো, মহিলা সাহাবীরা আসতে পারেন না নবীর নসিহতে। মহিলা সাহাবীরা গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষদের ভিড়ের কারণে আমরা আপনার কাছে যেতে পারি না, মসজিদেও যেতে পারি না, আমাদের পর্দার বিধান নাজিল হয়েছে, আমরা পর্দার আড়ালে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য সপ্তাহে অন্তত পক্ষে একটা দিন হলো আমাদের জন্য ধার্য করুন, গিয়া শুধু আমাদের জন্য নসিহত করবেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি মহিলাদের জন্য আলাহিদাতান পৃথকভাবে মজলিস কায়েম করলেন, যে মহিলারা এই ঘরে আসবে, নবী তাদেরকে ইলম শিক্ষা দিবেন। একবার দুইজন মহিলা সাহাবী আসলেন নবীজিকে প্রশ্ন করার জন্য, ঘরে ঢুকতে পারেন না, পর্দা কইরা হুজরার পিছনে দাঁড়ায় রইছেন। নবীজি ঘরে কিভাবে যাবেন? বেলালকে ডেকেছেন, অথবা নবীজি বেলালকে পাঠিয়েছেন। দুইজন মহিলা কি ইলম শিক্ষা করার জন্য আমার কাছে এসেছে, তাদের প্রশ্ন কি, তাদের মাসালা কি, প্রশ্ন করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়া একজন হলো আব্দুল্লাহর স্ত্রী, একজন জয়নব আসছে। তো তারা বললেন, একজন মহিলা প্রশ্ন করলেন, বেলাল তুমি গিয়া নবীজিকে জিজ্ঞাসা করো যে আমি ধনী, আমার টাকা পয়সা আছে, আমার স্বামীর আগে তরফের ছেলেরা মেয়েরা এরা গরিব, এরা মিসকিন, তো আমি যদি আমার স্বামীর আগের তরফের ছেলে মেয়েদেরকে সাহায্য সহযোগিতা টাকা পয়সা দেই, তাহলে আমার কোনো সওয়াব হবে কিনা? আরেকজন মহিলাও প্রশ্ন করলেন, তিনি বললেন, এই জয়নবের যা প্রশ্ন আমারও তা প্রশ্ন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে গিয়া জিজ্ঞাসা করলেন। নবীজি বললেন, আইয়ু জায়ানি, কোন জয়নব এসেছে? নবীজি বইলা দিলেন, এদেরকে জবাব দিয়া দিলেন যে তোমাদের দ্বিগুণ সওয়াব হবে। একটা সওয়াব হইল যে তুমি যে দান করতেছো, আরেকটা সওয়াব হইল তুমি যে আত্মীয়দেরকে দান করতেছো, এই জন্য দ্বিগুণ সওয়াব হবে। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা তোমরা পড়েছো। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের ইলম সম্পর্কে একটা হাদিস বলেছেন। আমি হাদিসটা কই, আমি আমার একটা অন্তরের দরদ, এই হাদিসটা তোমরা সবাই মুখস্থ করবা। যদি কারো থাকে বারবার পড়বা, কারো না থেকে থাকে তাহলে মুখস্থ করে নিবা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'তু ফীহি ওয়া হুয়া শাক্কুন আলাইহি ফালাহু আজরান। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি ইরশাদ করেছেন, আল মাহিরু বিল কুরআন, কোরআনের যে পণ্ডিত, সবাই বলে আলহামদুলিল্লাহ। কোরআনের যে পণ্ডিত, কোরআনের পণ্ডিতকে এক নাম্বার হলো কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত পারে, 2 নাম্বার হলো কোরআনের তর্জমা পারে, 3 নাম্বার হলো কোরআনের উপর আমল করে, কোরআনের হালালকে হালাল জানে, কোরআনের হারামকে হারাম জানে। আমি যদি আরেকটা এটার ব্যাখ্যায় আরেকটা হাদিস আনি আলী থেকে, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। কোরআনের কয়টা হক?
কোরআনের পণ্ডিত কাকে বলে? আরেক হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার ব্যাখ্যায় বলেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি বিশুদ্ধভাবে কোরআন পড়ল, ফাস্তাজহারাহু, কোরআনের মানাকে ভালোভাবে জানলো, ওয়াহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হালালকে হালাল জানলো, কোরআনের হারামকে হারাম জানলো, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। তাহলে কি বোঝা গেল? কোরআনের 4টা হক। 1 নাম্বার হলো বিশুদ্ধ তেলাওয়াত, 2 নাম্বার হলো কোরআনের তরজমা জানা, 3 নাম্বার হলো কোরআনের হালালকে হালাল জানা, 4 নাম্বার হলো কোরআনের হারামকে হারাম জানা। এই হক যারা আদায় করলো, মা'আস সাফারাতিল কিরামিম বারারা, হযরত আয়েশা নবী থেকে বর্ণিত হাদিস বলেন, মা'আস সাফারাতিল কিরামিম বারারা, সে হলো সম্মানিত ওহী লেখকদের কাতারভুক্ত। সুবহানাল্লাহ। এই জন্য যারা ইলমে ওহীর সাথে সম্পৃক্ত, আজকে আমাদের ছাত্রীরা যারা ফারেগ হয়ে যাচ্ছে, এরা কোরআনের তেলাওয়াত শিখেছে, এরা উলুমুল লুগাত পড়েছে, এরা উলুমুন নাহু পড়েছে, উলুমুস সরফ পড়েছে, এরা উলুমুত তাফসীর পড়েছে, এরা ইলমে ফাসাহাত পড়েছে, ইলমে বালাগাত পড়েছে, ইলমে ফিকহ পড়েছে, ইলমে উসুলে ফিকহ পড়েছে, এরপরে উলুমুল হাদিসের দৌড় করেছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধ সনদে যেই সকল হাদিসের কিতাব আছে, বুখারী পড়েছে, মুসলিম পড়েছে, আবু দাউদ পড়েছে, তিরমিজি পড়েছে, নাসাই পড়েছে, ইবনে মাজাহ পড়েছে। আমি মনে করি এরা সঠিক অর্থে কোরআনের পণ্ডিত হইতে পেরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওহী লেখক সাহাবীদের যে মর্যাদা, এই সকল লোকদেরও তেমন মর্যাদা। মুহাদ্দিসিনগণ এর ব্যাখ্যা করেছেন যে ফেরেশতাদের যেমন কোনো গুনাহ নাই, যারা ইলমে হাদিস পড়বে, উলুমুল কোরআন পড়বে, কোরআনের পণ্ডিত হবে, তাদেরও কোনো গুনাহ নাই। আরেকটা ব্যাখ্যা করেছেন, সব ফেরেশতারা সম্মানিত বটে, তবে সব ফেরেশতাদের মধ্যে ওহী লেখক ফেরেশতাদের মর্যাদা বেশি। জিব্রাইলের মর্যাদা সবচেয়ে বেশি, কারণ জিব্রাইল আমিন কোরআন নিয়ে এসেছেন, ওহী নিয়ে এসেছেন। এই জন্য নবীজি তাসবিহ দিয়েছেন ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা যেমন হলো ওহী লেখক ফেরেশতা, মানুষের মধ্যে জ্ঞানীদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা হলো উলুমে ওহী যারা পেয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজি বলেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাউ ফীহি, আর যে ব্যক্তি কোরআন পড়ে, সাধারণ পাবলিক সবাই তো আলেম হতে পারবে না, ওয়া ইয়াতাতাউ ফীহি, কোরআন পড়তে গিয়ে আটকে যায়, ওয়া হুয়া শাক্কুন আলাইহি, কোরআন পড়াটা তার জন্য কষ্টদায়ক হয়ে যায়, ফালাহু আজরান, নবীজি বলেন তাদের জন্য দ্বিগুণ সওয়াব। আমাদের ছাত্রীদেরকে নসিহত, প্রতিদিন কোরআন পড়বা, প্রতিদিন জিকির করবা, কোরআন ও হাদিসের কিছু না কিছু পড়বা। অনেক কষ্টের সহিত কথা বলতে হয়। অনেকে আমরা ফারেক হইয়া মনে করি সব কিছু থেকে ফারেক হয়ে গেছি, লেখাপড়া থেকেও ফারেক হয়ে গেছি, পর্দা থেকেও ফারেক হয়ে গেছি, ইসলাম থেকেও ফারেক হয়ে গেছি, রোজা থেকেও ফারেক হয়ে গেছি, আমল থেকেও ফারেক হয়ে গেছি, সব থেকে মাই রিটায়ার্ড হু চুকা হো, এমনটি মনে হয়। এমনটি মনে করবেন না। আপনি এলেমের ভান্ডার নিয়ে যাইতেছেন, যদি আপনি এলেমের উপর লেগে না থাকেন, তাহলে আপনি সনদের দূর থেকে, সনদের রশি থেকে আপনি কাটা যাবে। আপনি হাদিস পড়া দেখেন, হাদিসের মতনের আগে সনদ। কেন? আসহাবুর রিজালের আলোচনা হাদিসের আগে আছে। আমরা যে এখানে লেখাপড়া করে যাইতেছি, আমাদের কি আছে? আমাদের হলো আমরা আসহাবুর রিজাল, সনদের অন্তর্ভুক্ত আমরা হয়েছি।
আমরা কি দিয়া দিই লেখাপড়া করে দাওরা পর্যন্ত? আমরা একটা সনদ দিয়া দিই যে রাসূল থেকে নিয়ে আমার পর্যন্ত, আমার উস্তাদ পর্যন্ত তোমাকে সনদের ডুরে, সনদের রশিদে তোমাকে আমি বেঁধে দিলাম। তোমার যদি আমল কম থাকে, ইনশাআল্লাহ আসহাবুর রিজাল যারা কোরআনের হামেল আছে, নাক্কাল আছে, তাদের সাথে, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে তোমার হাসর নাসর হবে। আল্লাহ তাআলা আপনি আমাকে এলেমের ফজিলত জেনে আমরা যে এলেম হাসিল করেছি আজীবন লেগে থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সাহেব বলে আমিন।